কেপ ভার্দের সাথে যে খেলা হলো সেটাতে সবাই কেপ ভার্দের প্রশংসা করছে এবং প্রশংসা করাটা যৌক্তিক, কিন্তু কথা হচ্ছে আর্জেন্টিনাকে আর্জেন্টিনার ক্যালিবার অনুসারে খেলতে পেরেছে, তারা তাদের যে ক্যালিবার সেটা কি পুরোপুরি শো করতে পেরেছে? উত্তর হচ্ছে না। প্রতিপক্ষ চাপে রেখেছে কত, সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে কতটুকু চাপে রেখেছে। তার চেয়ে যদি আমরা আলোচনা করি যে আর্জেন্টিনাই বা কতটুকু প্রতিপক্ষকে ডমিনেট করার চেষ্টা করেছে, সেটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর আর্জেন্টিনার যেটা দেখা যাচ্ছে এই বিশ্বকাপে, কিন্তু তারা খুব একটা যে মানে সেরা পারফর্ম করছে তা না, কিন্তু তারা কিন্তু সহজে ম্যাচগুলো পার হয়ে যাচ্ছে। এটা তাদের জন্য ভাগ্যটা তাদের পক্ষে আছে, এটা একটা বড় বিষয়। এটা কিন্তু 14 বিশ্বকাপ এবং 15-16 কোপাতে তাদের পক্ষে ভাগ্য ছিল না, যার কারণে তারা ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে। কিন্তু 21 সাল থেকে তাদের যে ভাগ্য এর ফেরটা মানে তাদের দিকে ফিরেছে, এরপর থেকে তারা বেশ ভালো ভাগ্যের সহায়তা পাচ্ছে। এটা 22 বিশ্বকাপের ক্ষেত্রে বলতে গেলে বলা যায় যে পেনাল্টি ছাড়াও একটা বড় বিষয় হচ্ছে তারা কিন্তু একটি ম্যাচেও আগে গোল খায়নি, এটা একটা বড় বিষয়। আর এরপর যদি বলি, এতে আছে তারা মানে আগে গোল খেলে কি হতো সেটা জানি না, কিন্তু আগে গোল খেলে কেমন করে চাপটাকে এইভাবে সামাল দেয় এটা একটা বিষয়। কিন্তু আর্জেন্টিনা কিন্তু 22 বিশ্বকাপও এই সমস্যাটা দেখা গিয়েছে, আগে 2 গোল দিয়ে অনেক ম্যাচে এগিয়ে গিয়ে শেষ সময় কিন্তু খেই হারানোর একটা নজির দেখা গিয়েছে। যদিও তারা শেষ পর্যন্ত মানে এই সমস্যাটা ওভারকাম করে বিশ্বকাপ জিতেছে, কিন্তু তারা কিন্তু 2টা ম্যাচে টাই ব্রেক পর্যন্ত যেতে হয়েছে তাদেরকে, এটা একটা বড় বিষয়। এবং তাদের বিশ্বকাপ জিততে মোটামুটি নাভিশ্বাস উঠে গিয়েছিল, এটা বলাই বাহুল্য। তো এই ক্ষেত্রে তাদের ভাগ্য হচ্ছিল এবং প্রতিটি ইউনিটেও ক্লিক করেছিল দরকারের সময়, এটা বড় বিষয়। এখন কথা হচ্ছে এইবার তারা কেমন করতে পারে। আমার মনে হয় যে সেমি পর্যন্ত যে রোড ম্যাপ দেখতে পাচ্ছি তাতে কলম্বিয়ার সাথে যদি খেলা পড়ে তাহলে হয়তো তারা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কিন্তু সেটাও আমি মানে কলম্বিয়া চ্যালেঞ্জ জানালেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার সাথে জিততে পারবে বলে আমার মনে হয় না। মোট কথা হচ্ছে আমি অন্তত পক্ষে এখনো যদি দুটি দলকে বিবেচনা করি ফাইনাল খেলতে পারে, সেই দুইটা দল এখনো হচ্ছে আর্জেন্টিনা এবং ফ্রান্স। এবং আর্জেন্টিনা যদি একটা দলকে হিসেব করতে হয় যে চ্যাম্পিয়ন হতে পারে কে, সেটা আজকে বলতে গেলে বলবো যে আর্জেন্টিনাকে আমি এগিয়ে রাখবো, এটা হচ্ছে বিষয়। কিন্তু কথা হচ্ছে আর্জেন্টিনা এখন এটা কেন বলছে, এটা নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে আর্জেন্টিনার যে ক্যালিবার আছে প্লেয়াররা এখনো তাদের পুরোপুরি ক্যালিবারটা শো করা লাগছে না, এরপরও তারা জয় তুলে নিতে পারছে। তার মানে তারা যদি এভাবে এগিয়ে যেতে পারে মোটামুটি, তাহলে কিন্তু পরের দিকে যে কোনো ম্যাচে তারা জ্বলে উঠলে, সামনের দিকের ম্যাচগুলোতে তারা যদি ঠিক মতো জ্বলে উঠতে পারে তাহলে তো দেখা যাবে যে ম্যাচ বের করা তাদের জন্য এতটা কঠিন হবে না, যত বড় দলই হোক। আর আমি সবসময় বলি ব্রাজিল আর্জেন্টিনা যদি নিজেদের শেপে থাকে, অর্থাৎ নিজেদের ছন্দে থাকে, তাদেরকে বিট করার মতো বা হারানোর মতো প্রতিপক্ষ খুব বেশি নেই। বলে কয়ে হারাবে এরকম প্রতিপক্ষ খুব বেশি নেই। তো এখন দেখার বিষয় আর্জেন্টিনার প্লেয়াররা সময় মতো জ্বলে উঠতে পারে কিনা। যদিও তারা এখন জিতে যাচ্ছে ম্যাচগুলো, এজন্য অনেক কিছু চোখে পড়ছে না বা চোখে পড়লে আলোচনা হচ্ছে না, কিন্তু দুর্বলতা অনেক বিষয় আছে, কথা বলাই যায়, সেগুলো নিয়ে বলছি না। তো আর্জেন্টিনার সামনের ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে মিশর। মিশরকে নিয়ে বলতে গেলে বলা যায় যে একই কথা, যে মিশর এখনো টিম গেম যেটা ওইটা খেলতে পারেনি এবং সালার পারফরমেন্সও আশানুরূপ হচ্ছে না, এটা হচ্ছে বিষয়। তো সালা আর উপর অনেক কিছু নির্ভর করবে সামনের ম্যাচে, সালা এবং মারমুশের উপর। সালাকে বলা হয় আফ্রিকান মেসি। তো আফ্রিকান এবং মেসি যদি মেসি সুলভ একটা পারফর্ম করতে পারে তাহলে মিশরের একটা সম্ভাবনা আছে, নয়তো আসলে মানে বলা যায় যে আর্জেন্টিনার সাথে মিশরকে মানে ইয়া করতে কষ্ট হয়ে উঠে যাবে। আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানানোটা এত সহজ নয়। কেপ ভার্দে তো জান প্রাণ দিয়ে লড়েছে এবং তাদেরকে নিয়ে আসলে কি বলবো, প্রশংসা অসাধারণ বললেও কম বলা হয়। তো কেপ ভার্দে এখন ফার্স্ট, তাদেরকে নিয়ে না বলি, কথা হচ্ছে মিশর কি করতে পারে। যেটা হচ্ছে মিশরকে আর্জেন্টিনাকে যেটা হচ্ছে আগে গোল দেওয়ার চেষ্টা করতে হবে। ম্যাচের শুরুর দিকে আর্জেন্টিনা কিছুটা নড়বড়ে থাকে 10-15 মিনিট, এই সময়ের মধ্যে যদি একটা গোল আদায় করা যায় তাহলে আর্জেন্টিনাকে চাপে ফেলা সম্ভব। এবং সম্ভব যে সেটাতে পুরো দল মিলে তখন প্রতিরোধ গড়ে তুললে আর্জেন্টিনা হয়তো ইয়া করতে পারে, এবং মেসির সাথে কানেকশনটা কিভাবে কাটা যায় ওইটার চেষ্টা করতে হবে, নয়তো আর্জেন্টিনাকে ঠেকানো কঠিন। মেসি ঠিকই দেখা যাবে কোনো না কোনো ভাবে একটা গোল আউট অফ নাও হিয়ার একটা ইয়া করে দিবে, একটা গোল করে দেবে, এরপর ম্যাচ আর্জেন্টিনার নিয়ন্ত্রণে চলে যাবে। এটা হচ্ছে আর্জেন্টিনার প্লাস পয়েন্ট, যেটা অন্য দলের খুব বেশি দলের নেই।
তো এই জন্য মিশরকে মানে পুরো 3 গেম তো মানে খেলা অবশ্যই জরুরি, সেটা নিয়ে মানে আলাদা করে বলার কিছু নেই, এবং স্পেশালি সালাকে জ্বলে উঠতেই হবে। সালাকে নিজের যে এটা ক্যালিবারটা এটা মানে বিশ্বমঞ্চে জানান দিতে হবে, নয়তো মিশরের সম্ভাবনা আমি দেখছি না। তো দেখা যাক তারা কেমন করে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার দ্য স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।